বসিয়ে দিয়েছি একটা কড়াই তেল। নমস্কার, আমি মৌসুমী আবার চলে এসেছি। খিচুড়ির সঙ্গে কি একদম পাঁপড় ভাজা আর বেগুনি না হলে হয় বলুন? খিচুড়ি মানেই পাঁপড় ভাজা বেগুনিটা চাই, তবেই ভালো লাগবে। এই দেখুন, এরকম গোল গোল সুন্দর পাঁপড় এনেছে। কিন্তু এই পাঁপড়টার থেকে না আমার সেই বড় বড় পাঁপড়টা পাওয়া যায়, ওটা পাইনি। ওই পাঁপড়টা আমার খেতে ভীষণ ভালো লাগে, ওই পাঁপড়টা যেন ভালো লাগে। এই পাঁপড়টা কিসের জানি না, মনে হয় চালের পাঁপড়, অতটা ভালো লাগে না। ওই পাঁপড়টা বেসমের পাঁপড় তো যেন খেতে আলাদাই একটা স্বাদ লাগে। এখন পাঁপড়ের কত রকমের ভ্যারাইটি। আর ওই ব্যাট পাঁপড়, চাকা চাকা পাঁপড় গুলো, ওগুলো সাবুন, ওগুলো ভীষণ ভালো লাগে। কার কার বাড়িতে এরকম খিচুড়ি পাঁপড় ভাজা হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, সঙ্গে বেগুনি। সবকটি পাঁপড় ভেজে নেবো। ফুলে ফুলে কতটা বড় হয়ে যায় দেখুন। আর মেলায় সেই আগে ছোটবেলায় মেলায় গেলে, রথের মেলায় টেলায় সে পাঁপড় ভাজা হতো এত বড় বড়। কিন্তু আমার সত্যিকারে কোনোদিন মেলার পাঁপড় ভাজা ভালো লাগে না। কেন বলুন তো? কারণ হচ্ছে ওই যে ভাজা তেলের মধ্যেই ভাজতে থাকে, তাই যেন গন্ধটা কেরম লাগে, আমার একদম ভালো লাগে না। কত সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে সব কটি পাঁপড়, দেখুন ভাজা হয়ে গেছে। বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনির রেসিপি আগেও আমার আছে, তাই বেসন টেসন গোলা দেখালাম না। যেহেতু আজকে খিচুড়ির সঙ্গে খাওয়া হবে তাই বলি একটুখানি পাঁপড়ের সঙ্গে বেগুনিটাও শেয়ার করি। এমনি এখন শীতকাল, প্রচুর ভাজা খাওয়া হয়। ফুলকপির পকোড়া, বাঁধাকপির পকোড়া, কত রকমের। দেখুন কি দারুণ হয়েছে ফোলা ফোলা বেগুনি। এরকম করে নেবেন, তবে কি আর দোকানে জিনিস খেতে ইচ্ছে করবে? একদম বাড়িতে কি সুন্দর এরকম টাটকা জিনিস, ভালো জিনিস, তাই না? করে নিতে আমাদের কোনো সমস্যা নেই। ভালো জিনিসটা বাড়ির লোক খেতে গেলে একটুখানি এইভাবেই সবকটা আমরা ভেজে নেব। আজকের মতো রেসিপি এখানেই শেষ, কারণ পুরো বেগুনি ভাজা আর আপনাদের দেখাচ্ছি না। এইভাবে আমি সবকটাই ভেজে নেব। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায়। আমি বেগুনিটা ভেজে গরম গরম খিচুড়ির সঙ্গে খেতে দেবো। আপনারাও নিশ্চয়ই কে কি করেছেন কমেন্টে জানিয়ে দেবেন।